নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী রামকৃষ্ণদেব ছিল যুগধর্ম সংস্থাপক। কেবল যুগধর্মই নয়, সর্বধর্ম সংস্থাপকও বলা হয় তাকে। তার মধ্যেই সর্বধর্ম লীন হয়েছিল। এমনই এক সময় তিনি আল্লাহ মন্ত্র জপ করতেন এবং সম্পূর্ণ মুসলমান ভাবাপন্ন হয়েছিলেন। কিন্তু তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী। তাই কেন ও কখন তিনি এমন করলেন, আসুন আজ আপনাদের শোনাই সেই কাহিনী। প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে রাখুন। এ ধরনের নতুন নতুন ভিডিও আরও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আসুন আর দেরি না করে শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে শুরু করি। ওইকালের একটি ছোট্ট ঘটনায় একদিকে শ্রী রামকৃষ্ণ জীবনে ঐশী শক্তির যেমন পরিচয় পাওয়া যায়, অন্যদিকে তার মনে বিরাট পর দুঃখ কাতরতা কত গভীর ছিল তার একটা মনোরম ছবিও দেখতে পাই। মথুরামোহনের স্ত্রী জগদম্বা দাসী হঠাৎ কঠিন রোগাক্রান্ত হয়ে পড়েছেন। রোগের খুবই বাড়াবাড়ি। কলিকাতার বড় বড় ডাক্তার বৈদ্য সকলেই জবাব দিয়ে দিয়েছে। অগত্যা মথুরবাবু ছুটে এলেন দক্ষিণেশ্বরে। উন্মত্তের ন্যায় তাঁর অবস্থা। শ্রী রামকৃষ্ণদেবের পদপ্রান্তে পতিত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, আমার যা হবার তা তো হতে চলল। বাবা, তোমার সেবাধিকার হতেও এবার বঞ্চিত হব। তোমার সেবা আর করতে পারবো না। মথুরের ওই প্রকার আরতি দেখে শ্রী ঠাকুরের প্রাণ করুণায় বিগলিত হয়ে গেল। তিনি ভাবাবিষ্ট হয়ে মথুরকে বললেন, ভয় নেই, তোমার স্ত্রী সেরে যাবে। বাবার অভয়বাণী শুনে যানবাজারে ফিরে এসে মথুর দেখেন যে স্ত্রীর অবস্থা ভালোর দিকে ফিরেছে। শ্রী ঠাকুর বলতেন, সেদিন থেকে জগদম্বা দাসী ধীরে ধীরে আরোগ্য লাভ করতে লাগলো। আর তার রোগটার ভোগ নিজের শরীর দেখিয়ে বললেন, এ শরীরের উপর দিয়ে হতে লাগলো। ব্রহ্মোপলব্ধির স্তর আছে। নির্বিকল্প সমাধির গভীরতা ও স্থিতিবিশেষে আনন্দ এবং অনুভূতির তারতম্য আছে। ওই সম্বন্ধে শ্রী রামকৃষ্ণদেব এক সময়ে বলেছিলেন, দেবর্ষি নারদ দূর হতে ওই ব্রহ্ম সমুদ্র দেখেই ফিরেছেন। শুকদেব স্পর্শ মাত্র করেছেন, আর জগৎগুরু শিব সেই অমৃত সমুদ্রের 3 গণ্ডূষ জল পান করে সব হয়ে পড়ে আছেন। সাধারণ জীব কঠোর সাধনা বলে নির্বিকল্প সমাধি লাভ করতে পারে, কিন্তু অতি দীর্ঘকাল তাতে অবস্থিতি হয় না। শাস্ত্র বলে বড় জোর 21 দিন, তারপরেই তারা স্বরূপে লীন হয়ে যায়। দেহটা ঝরে পড়ে শুকনো পাতার মতো। কিন্তু ঈশ্বর কোটি বা অবতার কল্প পুরুষগণ নির্বিকল্প সমাধিতে দীর্ঘকাল অবস্থান করতে পারেন এবং শ্রী ভগবানের বিশেষ ইচ্ছায় সেই সমাধি হতে বুদ্ধিত হয়ে তারা লোককল্যাণ চিকিৎসারূপ একমাত্র শুদ্ধ বাসনা অবলম্বন করতে জগতে থাকেন। শ্রী রামকৃষ্ণ জীবন ইতিহাস কিন্তু আরও অদ্ভুতপূর্ব, অলৌকিক। তিনি সুদীর্ঘ 6 মাস নিরন্তর অবস্থান করেছিলেন নির্বিকল্প সমাধিতে। তারপরে মহাশক্তির বিশেষ ইচ্ছায় লোককল্যাণের জন্য পার্থিব জীবনের শেষ দিন পর্যন্ত তাকে ভাবমুখে থাকতে হয়েছিল। ওইকালে তিনি বিচরণ করতেন নির্বিকল্প ও সবিকল্পে, অদ্বৈত ও দ্বৈতে, বিজ্ঞান ও পরাভক্তিতে। দীর্ঘ 6 মাস নির্বিকল্প ব্রহ্মানন্দ সম্ভোগ করার পরে তিনি ভাবমুখে থাকার জন্য আদ্যাশক্তি দ্বারা আদিষ্ট হন। আমরা পূর্বে তা উল্লেখ করেছি। এরপরে শ্রী ঠাকুরের মনে অন্যান্য ধর্ম সম্বন্ধে জানবার ইচ্ছা হলো। তিনি জগদম্বাকে বললেন, মা,
অন্যান্য ধর্মাবলম্বীরা তোকে কেমনভাবে ভজনা করে তা আমায় জানিয়ে দে। কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে এক মুসলমান ফকির এলেন, সুফি সম্প্রদায়ের, নাম গোবিন্দ রায়। গোবিন্দের প্রেম ও সরলতা দেখে শ্রী রামকৃষ্ণদেব খুবই মুগ্ধ হন এবং তার নিকট দীক্ষা গ্রহণ করে ইসলাম ধর্ম সাধনে প্রবৃত্ত হলেন। ওই সময়ে তিনি আল্লাহ মন্ত্র জপ করতেন, নমাজ পড়তেন এবং আহার বিহারিদিতেও সম্পূর্ণ মুসলমান ভাবাপন্ন হয়ে গিয়েছিলেন। ওইভাবে 3 দিন সাধন করার পর এক দীর্ঘ শ্মশ্রু বিশিষ্ট সুগম্ভীর জ্যোতির্ময় পুরুষ প্রবরের দিব্য দর্শন লাভ করেছিলেন। পরে সগুণ বিরাট ব্রহ্মের উপলব্ধি করে তুরীয় নির্গুণ ব্রহ্মে তার মন লীন হয়ে গিয়েছিল। কয়েক শত বৎসর পূর্বে শ্রী মোহাম্মদ সগুণ একেশ্বরবাদ প্রচার করেছিলেন। তিনি তার শিষ্যমণ্ডলীকে উপদেশ দিয়েছিলেন, এক ঈশ্বর, এক ধর্ম। ওই এক ঈশ্বর বেদান্তের নিরাকার সগুণ ব্রহ্মেরই নামান্তর মাত্র। আর এক ধর্ম, তা বেদান্ত ধর্ম। আপাত দৃষ্টিতে যে বহু ধর্ম, তাই পারমার্থিক দৃষ্টিতে এক ধর্ম। এরও প্রায় 1.5 বৎসর পরের ঘটনা। ঈশা প্রবর্তিত ধর্মের গূঢ় মর্ম জানবার ইচ্ছা হলো শ্রী ঠাকুরের মনে। দক্ষিণেশ্বর কালীবাড়ির দক্ষিণ পাশেই যদুলাল মল্লিকের মনোরম বাগানবাটি। যদুবাবু ও তার ধর্মপ্রাণা বৃদ্ধা মাতা শ্রী ঠাকুরকে দেবতাজ্ঞানে ভক্তি করতেন। যদুবাবুর উদ্যানবাটির বৈঠকখানার গৃহের দেওয়ালে অন্যান্য চিত্রের মধ্যে মেরি কোলে ঈশার একখানি কমনীয় মূর্তিও ছিল। শ্রী রামকৃষ্ণদেব একদিন ওই বৈঠকখানায় বসে সেই ছবিখানি তন্ময় হয়ে দেখেছিলেন। ক্রমে ঈশার অদ্ভুত অদ্ভুত জীবনচরিত ভাবতে ভাবতে তিনি ভাবাবিষ্ট হয়ে পড়েন। এমন সময় দেখলেন ছবিখানি যেন প্রাণবন্ত ও জ্যোতির্ময় হয়ে উঠেছে। দেব জননী ও দেব শিশুর অঙ্গ হতে দেবচিত্তি বিচ্ছুরিত হয়ে তার ভিতর প্রবেশ করতে লাগল। গভীর ধ্যানস্থ হয়ে পড়লেন তিনি। ধ্যানে দেখলেন ঈশার শান্তিময় দিব্য মূর্তি ও প্রার্থনা মন্দির। ধূপ দীপে আমোদিত করে তথায় খ্রিস্টীয় পাদ্রীগণ কাতর প্রাণে পূজা ও প্রার্থনা করছে। ভাবে মগ্ন হয়ে তিনি কালীবাড়িতে ফিরে এলেন। 3 দিন সে তন্ময়তা চলেছিল। জগন্মাতা ক্ষমারূপে ও প্রেমরূপে শ্রী রামকৃষ্ণের হৃদয় মন্দিরে উদ্ভাসিত হয়ে রইলেন। এ 3 দিন তিনি কালীঘরে যাননি। শেষের দিন ভাবে বিভোর হয়ে পঞ্চবটিতলে পদচারণ করছেন। দেখলেন গৌরবর্ণ এক দেবমানব মূর্তি দেবদূতি বিকিরণ করতে করতে স্থির দৃষ্টিতে তার দিকে এগিয়ে আসছেন। তার বিশাল নয়ন যুগলে অপার করুণা ও মুখমণ্ডলে দেবভাব অঙ্কিত। কে ইনি সৌম্য, ভাবছেন শ্রী রামকৃষ্ণ। তার হৃদয়ের অন্তঃস্থল হতে ধ্বনিত হল, ইনি সেই ঈশামসী, যিনি জীবোদ্ধারের জন্য হৃদয়ের শোণিত দান করেছেন। ধীর শান্ত পদবিক্ষেপে সেই পরম পুরুষ এগিয়ে এসে শ্রী রামকৃষ্ণকে আলিঙ্গন করে লীন হয়ে গেলেন তার শরীরে। অনেককাল পরে দক্ষিণেশ্বরে ঈশার প্রসঙ্গকালে তিনি ভক্তদের জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে, তোরা তো বাইবেল পড়েছিস, বল দেখি তাতে ঈশার চেহারার বর্ণনা কেমন লেখা আছে? আমি কিন্তু দেখেছি তার নাক একটু চাপা। শ্রী রামকৃষ্ণদেব বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম ও শিখ ধর্ম সাধন করেছিলেন বলে কোনো উল্লেখ পাওয়া যায় না, কিন্তু ভগবান তথাগত সম্বন্ধে তিনি বলেছিলেন, বুদ্ধদেবের কথা অনেক শুনেছি। তিনি 10 অবতারের ভিতর একজন অবতার। ব্রহ্ম অচল, অটল, নিষ্ক্রিয় বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধস্বরূপে লীন হয় তখন ব্রহ্মজ্ঞান হয়।
তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। জৈন ধর্ম প্রবর্তক তীর্থঙ্কর এবং শিখ ধর্ম প্রবর্তক গুরু নানকের ওপরও তার গভীর শ্রদ্ধা ছিল। গুরু নানক বিদেহ জনকের অবতার। তিনি বলতেন এবং ওই সকল ধর্মকেও ভগবান লাভের সত্য পথ বলে নির্দেশ করেছেন। তার ঘরে অন্যান্য দেবদেবীর আলেখ্যের সঙ্গে মহাবীর তীর্থঙ্করের একটি প্রস্তরময় প্রতিমূর্তি স্থাপিত ছিল। সকল ধর্ম সত্য, যত মত তত পথ, এই সত্যবাণী শ্রী ঠাকুরের সর্বধর্মের সাধন ও সিদ্ধিপ্রসূত। ইহা বিচার ও বুদ্ধি পরিকল্পিত নয়। শ্রী ঠাকুরের ভিতর দিয়ে সর্বধর্ম সমন্বয়রূপ যে মহৎ ধর্ম জগতে প্রচারিত হয়েছে, শ্রীরামকৃষ্ণরূপ ওই মহৎ ধর্মের প্রতীক। শেষের দিনে কালীপুর বাগানে অবস্থানকালে নিজের ছবি দেখে তিনি ভাবস্থ হয়ে বলেছিলেন, এই মূর্তি ঘরে ঘরে পূজা হবে। আর তার অভয়বাণী, যাদের শেষ জন্ম তাদের এখানে আসতে হবে, অর্থাৎ যারা এ উদার ধর্মভাবে ভাবিত হয়ে শ্রীরামকৃষ্ণকে গ্রহণ করবে তাদের মুক্তি অবশ্যম্ভাবী। নমস্কার, আজ এখানেই শেষ করছি। প্রণমামী জগৎজননীর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।